হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি খুব সহজে একটি পাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি পাস্তা বয়েল করে নিচ্ছি। খুব বেশি পরিমাণ বয়েল করা যাবে না। এ পর্যায়ে আমি পাস্তাটি নামিয়ে ঠান্ডা করে নিলাম। একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা পেঁয়াজটা কিউব করেও কেটে দিতে পারেন। আমি এখানে মুরগির বুকের মাংস দিলাম, হাড় ছাড়া। দিয়ে দিলাম মরিচের গুঁড়ি, গোলমরিচের গুঁড়ি, পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম অরিগ্যানো, সয়া সস, ঘরে বানানো টমেটো পেস্ট। এই পেস্টটা দিলে পাস্তার কালারটা অনেক সুন্দর আসবে। আমি কিন্তু সহজ উপায়ে রান্না করছি। আমি এখানে পাস্তার ভিতরে যে মশলাটা থাকে আমি সেটি ব্যবহার করছি প্যাকেটের। খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। এখানে আমি অল্প পরিমাণ আদা রসুনের পেস্ট দিব, পরিমাণে খুবই অল্প। আমরা মশলা যেভাবে কষিয়ে থাকি সেভাবে আমি সমস্ত উপকরণ একসঙ্গে কষিয়ে নিলাম। দেখুন ফ্রেন্ডস, আমার টমেটো সসটার কারণে আমার মশলাটার কালারটা কিন্তু বেশ এসেছে। এখানে আমি চিজ ব্যবহার করব বিধায় আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এতে করে পাস্তাটার টেস্টটা অনেক ভালো আসবে। সমস্ত উপকরণ খুব সুন্দর করে আমি কষিয়ে নিলাম। এখন আমি সেই বয়েল করা পাস্তাটি দিয়ে দিব। ফ্রেন্ডস, এভাবে যদি আপনারা বাসায় পাস্তা রান্না করে খান, আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। যদি আপনারা আমার এই রান্নাটা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটি কমেন্ট এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর আমার রেসিপিটি অবশ্যই ফলো করে রান্না করবেন। এখানে আমি একটি গুঁড়া দুধ গরম পানিতে গুলে রেখেছি, আমি সেই দুধটা দিয়ে দিচ্ছি। এই পাস্তাটি কিন্তু অনেক ক্রিমি হবে। দুধটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ জাল করে নিব। সত্যি বলছি ফ্রেন্ডস, এভাবে আমি বাসায় প্রায় পাস্তা রান্না করে খাই আর আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি এখানে চিজ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিজ বেশি কম দিতে পারেন। আমার কাছে এই পাস্তাটি চিজ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো আমি একটি ঢাকনার সাহায্যে এটি একটু ঢেকে দিচ্ছি যেন চিজটা তাপে পরিমাণে গলে যায়। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন ফ্রেন্ডস, আমার পাস্তাটি কিন্তু রেডি হয়ে গেছে এবং দেখতে কতটা জুসি লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমি এখন চিজটা
পাস্তাটার সঙ্গে মিশিয়ে দিব। এই তো রেডি হয়ে গেছে আমার চিজি পাস্তা। এখন আমি সার্ভ করব। দেখুন কতটা ইয়াম্মি হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে জানাবেন আমার রান্নার ভিডিও আপনাদের কেমন লাগে। তো আপনাদের সঙ্গে আমার আবারও দেখা হবে নতুন আরও কোনো একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।